হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তো আজকে সকালটা চা দিয়ে স্টার্ট করলাম। আর আজকে একটা বিশেষ দিন, আজ হলো আমার বরের জন্মদিন। তো অনেক কিছু প্ল্যান করেছিলাম, বাট কিছুই হবে না, কারণ কাল হচ্ছে একাদশী আর আজকে আমাদের নিরামিষ খেতে হবে। ভেবেছিলাম ও যা যা খেতে ভালোবাসে সেগুলো ওকে রান্না করে খাবো, বাট কিছু করার নেই। আর ও আজকে বাড়িতেই ছিল। আর এই ড্রেসটা এর আগের বছর আমার মা ওকে বার্থডেতে দিয়েছিল, ও পরেনি। তো বললাম আজকে পরো, আজকে নতুন ড্রেস পরতে হয়। আর আজ আসছে আমার মাসি আর বোন, মানে আমার মাসির মেয়ে। তো ও কদিন আগে মাধ্যমিক দিল, অনেকদিন থেকে বলছিল আসবে আসবে, এক্সামের জন্য আসতে পারিনি। তো এক্সাম শেষ হলো, তো বললাম তাহলে আজকে চলে আয়। আর আমারও সারাদিন একা একা ভালো লাগে না, ও থাকলে আমারও একটু ভালো লাগবে, গল্প আড্ডা করতে পারবো। আর যেহেতু ও আজকে বাড়িতে আছে, তো বললাম তাহলে আজকেই চলে আয়। আর মাসি যেদিনই আমাদের বাড়ি আসে সেদিনই আমাদের নিরামিষ হয়। আর মাসির বাড়ি থেকে বানিয়ে নিয়ে এসেছিল গাজরের হালুয়া আর পিঠে বানিয়ে নিয়েছিল। দেখো আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার বোন। তো কালকে থেকে ফুচকা খেতে ইচ্ছে করছিল, ওই মন্দিরেও ছিল কিন্তু ওখানে নিরামিষ ছিল, ওখানে পেঁয়াজ ছিল না, তার জন্য ওখানে খাইনি। তো এখন ওপর থেকে দেখলাম যে ফুচকাওয়ালা চলে আসছে, তো এই কাকুটা এখানে রোজই বসে। তো আমরা চলে এসেছি এখানে ফুচকা খেতে। চাটও আছে। কাকু আরেকবার বলো তো, 10 টাকার কটা ফুচকা দাও? 10 টাকার 6টা দেয়। দেখো এখন 10 টাকার 6টা ফুচকা পাওয়াই যায় না, সব জায়গায় 3টা বা 4টা করে দেয়। আর ফুচকাটা খেতে এত বাজে হয়েছিল, খেতেই পারিনি। দুটো খেয়ে ছেড়ে দিয়েছিলাম, একদমই ফালতু হয়েছিল। আর বিকেল থেকে প্রচণ্ড মাথা ব্যথাও করছিল। আর সকালে আজকে সকালে খাবার খেয়েছি 12:30টার সময়, তার জন্য দুপুরে কিছু খাইও নি। তো ফুচকা খাওয়ার পরে প্রচণ্ড মাথা ব্যথা আরও বেড়ে গিয়েছিল। তারপর একটু চাও বানিয়ে নিলাম। আর মাসি ওকে রেখে চলে গিয়েছিল, মাসি বলছিল আমি যখন নিতে আসবো তখন আমি 2 দিন থেকে যাব। তারপর রাতের জন্য এখানে বসিয়ে দিলাম বাঁধাকপি, যেহেতু নিরামিষ তো ওরকম তো কিছু করতে পারবো না, তার জন্য এখানে বাঁধাকপি আর লুচি করিলাম। ভাবছিলাম ঘুগনি করব, তো ও বললো আমার দাঁতে ব্যথা, আমি খেতে পারবো না। আর এখানে আমি বসিয়ে দিলাম পায়েস, ও বলছিল যে পায়েসও করতে হবে না। তো আর আজকের দিনে তো পায়েস করতে হবে, কারণ আমাদের বাঙালিদের মধ্যে পায়েসটাই মেন। জন্মদিনে তো কেক না হলেও পায়েসটা লাগবেই। তো যাই হোক, আর আজকে আমি গুড় দিয়ে পায়েসটা করব না, কারণ এর আগে গুড় দিয়ে করেছিলাম, তো গুড়টা ভালো ছিল না, ফেটে গিয়েছিল। তো তার জন্য আমি আর রিস্ক নেবো না, তো আজকের জন্য চিনি দিয়েই করলাম। তো দেখো এখন আমার পায়েসটাও হয়ে গেছে। আর এখানে আমি ওর জন্য কিছু ডেকোরেশনও করেছিলাম, তো বলছিল এসব করতে হবে না, তো আমি করলাম। বর বলে কথা, করতে তো হবেই। আমি যতটা পেরেছি নিজের মতন করে একটু ডেকোরেশন করেছি, তোমরা জানিও কেমন হয়েছে। আর ওকে আমি এবার কোনো গিফট দিতে পারিনি। এর আগের বার তাও রিং গিফট করেছিলাম, তখন আমার কাছে টাকা ছিল, তাই তো এবার আমার হাতও খালি, তার জন্য কোনো গিফট দিতে পারিনি। তো ডেকোরেশনটা কেমন হয়েছে তোমরা আমায় কমেন্টে জানিও। আর এই যে বার্থডে বয়, একটু হাই বলে দাও। তো চলো এখন কেক কাটা হবে, তো সব তোমাদের ব্লগে দেখানো হবে। তো এখানে কেক কাটা হচ্ছে। আর এর আগের বার যখন ওর বার্থডে ছিল সেদিন আবার মঙ্গলবার ছিল, সেদিনও আমাদের নিরামিষই হয়েছিল, সেবারও আমি ওরকম কিছু করতে পারিনি। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে তোমরা আমায় কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তোমার লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো আর আজকের ব্লগটা এতটুকু দেখার জন্য